দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। সমাজসেবী মবিজুল হোসেন বড়বইয়ার তৎপরতায় উচ্চ আদালতের নির্দেশে সৈয়দপুর প্রথম খণ্ডে নতুন ট্রান্সফরমার বসাচ্ছে বিদ্যুৎ বিভাগ। ধন্যবাদ জানালেন এলাকাবাসী। দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যা সুরাহা করতে এবার উচ্চ আদালতের নির্দেশে সৈয়দপুর প্রথম খণ্ডে নতুন ট্রান্সফরমার বসাচ্ছে বিদ্যুৎ বিভাগ। বিগত 3 বছর থেকে সৈয়দপুর প্রথম খণ্ড এলাকায় স্থানীয় জনগণ ভোল্টেজ সমস্যায় ভুগছিলেন। এই সমস্যা মেটানোর জন্য বিদ্যুৎ বিভাগের থেকে শুরু করে স্থানীয় বিধায়কদের কাছে অনেক আবেদন করার পরও কোনো কাজ হয়নি। অবশেষে নিম্ন ভোল্টেজ সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসেন সমাজসেবী আলহাজ মবিজুল হোসেন বড়বইয়া। তিনি 1 বছর পূর্বে স্থানীয় জনগণকে সাথে নিয়ে মেহেরপুর বিদ্যুৎ বিভাগ কার্যালয়ের বিভাগীয় আধিকারিকদের সাথে দেখা করে নতুন ট্রান্সফরমার বসানোর দাবি জানান, কিন্তু সেখানে বিভাগীয় আধিকারিকদের তরফে কোনো প্রতিক্রিয়া পাননি। এরপর তিনি স্থানীয় প্যারাডাইস এনজিওর তরফে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন, কিন্তু এরপরও কোনো কাজ হয়নি। পরে বাধ্য হয়ে এ বিষয়ে এপিডিএসএল এর শিলচরের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত বিদ্যুৎ বিভাগকে ঘোষণা দেয় এই বিষয়ে সঠিক তদন্ত করে জবাব প্রদান করার জন্য। এরপরে বিদ্যুৎ কর্তৃপক্ষ উচ্চ আদালতের লিখিতভাবে জানায় যে তারা 1 মাসের মধ্যে সৈয়দপুর দ্বিতীয় খণ্ড এলাকায় নতুন ট্রান্সফরমার বসাবে এবং গতকাল থেকে নতুন ট্রান্সফরমার বসানোর কাজ চলছে। তাই তিনি উচ্চ আদালতকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে আজকে স্থানীয় জনসাধারণ সমাজসেবী মবিজুল হোসেন বড়বইয়াকে ধন্যবাদ জানান এবং দীর্ঘদিনের বিদ্যুৎ সমস্যার সমাধান করায় তার পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। দেখুন এই প্রতিবেদন। সৈয়দপুর পার্ট 1 এখানে গত 3 বছর থেকে এত লো ভোল্টেজ, কোনো ধরনের লাইট এবং ফ্যান কোনো অবস্থায় চলে না, যার কারণে 1 বছর আগে আমরা সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিস মেহেরপুর এখানে আমরা এই এলাকার অনেক মানুষ আমরা বাস নিয়ে এখানে গিয়েছিলাম যে আমরা ডিমান্ড ছিল যে এখানে নতুন একটা ট্রান্সফরমার দেওয়ার জন্য এবং আমরা ভোল্টেজটা যাতে বেশি করে পাওয়ার জন্য। ভোল্টেজ কোনোভাবে ভোল্টেজ থাকে না, লো ভোল্টেজ থাকে। তারপরে গিয়া এখানে 1 বছর আগে যাওয়ার পরে কোনো ধরনের কোনো রেসপন্স পাইছি না। তারপরে আমি ব্যক্তিগতভাবে কয়েকদিন গেছি, গিয়েও কোনো রেসপন্স পাইছি না। তারপরে আমি একটা অ্যাপ্লিকেশন দিছি রিটেনলি, আমার এনজিও তাকিয়া, এনজিও প্যারাডাইসের পক্ষ তাকিয়া একটা রিটেনলি অ্যাপ্লিকেশন দিছি যে এখানে নতুন একটা ট্রান্সফরমার ইনস্টল করার লাগিয়া। তো তারপরে কোনো রেসপন্স না পাওয়ার কারণে আমি গত মাসে হাইকোর্টে কেস করেছি। সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিস এপিডিএসএল শিলচরের উপরে আমি হাইকোর্টে একটা কেস করছি যে আমরা আমাদের এখানে সৈয়দপুর পার্ট 1 একটা নতুন ট্রান্সফরমার ইনস্টলেশন করার লাগি যাতে ভোল্টেজটা বেশি। তো যাই হোক, হাইকোর্টে আমরা একটা অর্ডার দিয়েছে, আগেও একটা অর্ডার বাইর হয়েছে আর 11 তারিখে আরেকটা অর্ডার বাইর হয়েছে যে প্রথমে হাইকোর্টে নোটিশ ইস্যু করছে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার এপিডিসিএল শিলচর ডিভিশন যে এখানে কিতা সমস্যা স্ট্যাটাস রিপোর্টটা জমা দেওয়ার লাগে। তো সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার শিলচর ইলেকট্রিক্যাল সাব ডিভিশন পার্ট 2 এপিডিসিএল শিলচর তারা রিটেনলি হাইকোর্টে দিছে, এটা আমাদের হাতে আছে। রিটেনলি হাইকোর্টে দিছে যে আমরা এই মাসের মধ্যে ট্রান্সফরমার উইল বি ইনস্টল উইদিন দিস মান্থ। তারা রিটেনলি কইছে যে এই মাসের মধ্যে তারা ট্রান্সফরমার ইনস্টলেশন করব এবং আমরা দেখতে পাইছি গতকালকে থেকে তারা কাজ আরম্ভ করবো, যেটা লাগে আমি প্রথমে আমি অনারেবল হাইকোর্টে আমি ধন্যবাদ জানাই যে হাইকোর্টে একটা ঐতিহাসিক একটা জাজমেন্ট এবং অর্ডার দেওয়ার কারণে। এবং এখন আমরা ভাবি আর এই মাসের ভিতরে আমরা এই কারণে যেটা সমস্যা আসলো লো ভোল্টেজ এটা আমরা সমাধান হইব।